তো আমার কথাগুলি কি স্পষ্ট আছে? হ্যাঁ হ্যাঁ আপনারা আছে। জি ভাইয়া। ঠিক আছে। তো ইনস্টেড অফ ইনসার্ট ট্রিগার, নামটা দিয়ে আসলে বোঝা যায় কাজটা কি। আমরা নেক্সটে যাই। We know that after triggers are fired after the triggering event, after the triggering event মধ্যে কি কি আছে, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটা ইভেন্ট আছে। সো আফটার ট্রিগার হচ্ছে এই তিনটা ইভেন্ট ফায়ার করার পরে কাজটা করে, whereas instead of trigger fired instead of the triggering events, ইনসার্ট, আপডেট, ডিলিট ইভেন্ট, এই তিনটার পরিবর্তে আর কি, ইনস্টেড অফ, দ্যাট মিন্স পরিবর্তে আপনি করতে চাইতেছেন ইনসার্ট, হয়ে যাবে আরেকটা, কি হইব সেটা আপনি ট্রিগারে বলে দিবেন। ঠিক আছে, এই হলো ইনস্টেড অফ ট্রিগার। In general, instead of triggers are usually used to correctly update views that are based on multiple tables. এটা ডিফারেন্ট পারপাস থাকতে পারে, ভেরিয়াস পারপাস থাকতে পারে। এটা একটা টেকনিক, আপনি যেখানে খুশি সেখানে আপনার সুবিধা মতো অ্যাপ্লাই করতে পারবেন। তো ইন জেনারেল মানুষ কি করে, অনেক সময় আপনার ভিউ দিয়েও অনেক ইনসার্ট করে। তো ভিউ দিয়ে ইনসার্ট, যখন মাল্টিপল টেবিল দিয়ে আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন, অনেকগুলি জয়েন করে অনেকগুলি টেবিল নিয়ে আপনি একটা ভিউ ক্রিয়েট করছেন। এখন এইখানে আপনি যদি ভিউ দিয়ে ডেটা ইনসার্ট করতে চান, প্রপারলি ইনসার্টটা নাও হইতে পারে। সেক্ষেত্রে প্রপারলি ইনসার্ট করার জন্য আপনি এক্ষেত্রে ইনস্টেড অফ ট্রিগারটা ব্যবহার করতে পারেন, এবং ইনস্টেড অফ ট্রিগারের মাধ্যমে হচ্ছে এই ইনসার্টটা প্রপারলি আপনি ইনসার্টটা করতে পারেন আর কি। তো এটা একটা পারপাস। আমরা নেক্সটে যাই। আচ্ছা, এইখানে যেটা দেখাচ্ছে ক্রিয়েট এমপ্লয়ি এন্ড ডিপার্টমেন্ট টেবল। হ্যাঁ, দুইটা টেবল ক্রিয়েট করার কথা বলতেছে। দুইটা টেবল কেন ক্রিয়েট করতে হবে? কারণ হচ্ছে ইনস্টেড অফ ট্রিগারের এক্সাম্পল আমরা যদি দেখাইতে চাই, তাহলে আমাকে প্রথমেই দুইটা টেবিল লাগবে এবং সেই দুইটা টেবিলে ডেটাও লাগবে। তো আমরা এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, কোয়েরি এডিটর ওপেন করলাম। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট টিভি। স্লাইডে আসি। আমাদের প্রথমে লাগবে হচ্ছে টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট, দুইটা টেবিলই আমাদের থাকার কথা। টিবিএল এমপ্লয়ি, টিবিএল ডিপার্টমেন্ট। তো আমরা এমপ্লয়িটা চেক করি কোনো ডাটা আছে কিনা, কলাম ঠিক আছে কিনা। আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। এখানেও আইডি, নেম, জেন্ডার এক্স্যাক্টলি মিলে গেছে, ডিপার্টমেন্ট আইডি ফুল মিলে গেছে। এখন আমরা ডিপার্টমেন্ট টেবিলটা দেখব। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এখানে তাও ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি সেম মিলে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে ডেটা ইনসার্ট। তো ডেটা ইনসার্ট, এখানে যে ডেটাগুলি, আমার তো দুইটা টেবিলে অলরেডি ডেটা আছে, এমপ্লয়ি টেবিলেও ডেটা আছে, আমার ডিপার্টমেন্ট টেবিলেও ডেটা আছে। সো আমাদের আর নতুন করে ডেটা ইনসার্ট করার প্রয়োজন নেই। তো আমরা নেক্সটে যাই। এখানে যেটা বলছে যে ক্রিয়েট এ ভিউ বেসড অন মাল্টিপল টেবলস, মানে একটা ভিউ ক্রিয়েট করতে হবে মাল্টিপল টেবিলের উপর বেস করে। তো মাল্টিপল টেবিলের উপর বেস করা বলতে আমাদের এখানে দুইটা টেবিল আছে। দুইটা টেবিল কি কি? একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এখন এই দুইটা টেবিলের উপর বেস করে আমরা একটা ভিউ ক্রিয়েট করি। আর সেই ভিউতে কি থাকবে? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি ভাইয়া। আচ্ছা, জুম আবার আমাকে নোটিফাই করে যে আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো ভিউর মধ্যে কি আছে দেখেন, খুব সিম্পল। সিলেক্ট আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি ফ্রম টিবিএল এমপ্লয়ি। টিবিএল এমপ্লয়ি থেকে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি নেওয়া হয়েছে, আর এর সাথে জয়েন করা হয়েছে ডিপার্টমেন্ট টেবিলটা। আর ডিপার্টমেন্ট টেবিলের সাথে জয়েন করা হয়েছে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডির সাথে। ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডির কম্বিনেশনে হচ্ছে এই টেবিলটা জয়েন করা হয়েছে। আর সিলেক্ট স্টার ফ্রম, জাস্ট ভিউর নামটা দেওয়া হয়েছে, এবং এটা আমরা রান করলে কি আসে?
এই যে নিচে যার ডাটাগুলি দেখতেছেন এটা আসে। তো এখানে কি আসতেছে দেখেন, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম। তো এই ডিপার্টমেন্ট নেমটা আসতেছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টেবিল থেকে, আর এই যে আইডি, নেম, জেন্ডার আসতেছে এমপ্লয়ি টেবিল থেকে। সো আমরা একটু আমাদের এই কাজটা আমরা সেম একটা ভিউ ক্রিয়েট করব আমাদের এসকিউএল সার্ভারে। তো ভিউ ক্রিয়েট করার সিনট্যাক্স ক্রিয়েট view name bw, that means view prefix। তো view name সাপোজ এমপ্লয়ি ইনফো দেই, ভিউর নামটা এমপ্লয়ি ইনফো, এরকম একটা নাম দিলাম। select from trivial empty, এরকম। জয়েন্টটা আমরা পরে দেখাচ্ছি স্টেটমেন্টের শেষে গো। এখান থেকে আমাদের আসবে হচ্ছে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি চলে আসছে। তো ডিপার্টমেন্ট আইডি যেখানে দেখাচ্ছে এখানে আমরা ডিপার্টমেন্টের নামটা দেখাবো। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা জয়েনিং করব। তো এমপ্লয়ির একটা এলএস দিলাম, ইএমপি ইনার জয়েন ইউএল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের একটা এলএস ক্রিয়েট করলাম ডিইপিটি। এখানে অন কন্ডিশনে থাকবে এমপ্লয়ি ডিপার্টমেন্টের আইডির সাথে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি। তো এখন আমরা যদি এটা রান করি, কোনো কনফ্লিক্ট তৈরি হয় নাই, কারণ ডিপার্টমেন্ট আইডির নামটা দুই জায়গায় আলাদাই আছে। এখানে আমরা ডিপার্টমেন্ট আইডির জায়গায় শুধুমাত্র ডিপিটি ডট ডিপার্টমেন্ট নেম দিয়ে দেব, শেষ হয়ে গেল। সো আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা পেয়ে গেছি। আমাদের সবগুলি নাম একই রকম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা আপডেট রান করছিলাম, সেখানে সব একই হয়ে গেছে। সো নাম নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, এগুলি আলাদা আলাদা ডাটা, যেহেতু আইডি গুলিও আলাদা আছে। এখন আমরা ভিউটা ক্রিয়েট করি। ভিউ ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা ভিউ থেকে ডাটাগুলি দেখব। ভিউ নেম হচ্ছে এমপ্লয়ি ইনফো ভিউ। তো ভিউ আমরা এক্সিকিউট করে সিলেক্ট কোয়েরিটা, এই যে ভিউ। তো দেখেন আমাদের এখানে যে এই যে ভিউর যে রেজাল্টটা আছে, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম, আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট নেম। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট। সো আমাদের ভিউটা আমরা যে এক্সপেক্টেড, আমরা যেটা চিন্তা করছিলাম বা যে ভিউটা চাইছিলাম সেটাই হচ্ছে আমরা ক্রিয়েট করছি। এখন নেক্সটে যাই। আচ্ছা, টু ইনসার্ট এ রো ইনটু দ্য ভিউ, আমরা যদি ভিউর মধ্যে একটা রো ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে কি করব? একই সিনট্যাক্স আমরা টেবিলের ক্ষেত্রে, টেবিলে ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে যে সিনট্যাক্স ব্যবহার করি, সেম সিনট্যাক্সটাই আমরা এখানে ব্যবহার করব। ইনসার্ট ইনটু টেবিলের জায়গায় ভ্যালু নামটা হবে আর কি। তো এখানে হচ্ছে ইনসার্ট ইনটু ভিউর নাম ভ্যালুস, ভ্যালুটা যা দেওয়ার দরকার তাই দেওয়া হয়েছে। তো আমরা সেম একটা ইনসার্ট স্টেটমেন্ট এখানে এক্সিকিউট করি, ইনটু ভিউ। এই ভিউতে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি করব। ভ্যালুজের মধ্যে কি আসবে, সাপোজ আইডি দিলাম 7, তারপরে হচ্ছে নাম, নিউ নেম, এমপ্লয়ির নেম দিলাম নিউ নেম, তারপরে হচ্ছে মেল সব আছে, আমি একটা ফিমেল দিই, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, আমি একটা নতুন একটা ডিপার্টমেন্ট নেম নিউ ডিপিটি, এটাই ধরেন ডিপার্টমেন্ট নেম। তো এখন আমরা এই ইনসার্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করব। এক্সিকিউট করলাম, ভিউ অর ফাংশন ইজ নট আপডেটেবল বিকজ দ্য মডিফিকেশন এফেক্টস মাল্টিপল বেস টেবলস। একটা এরর চলে আসছে এবং এখানে দেখেন একটা এরর মেসেজ দিচ্ছে। তো আমরা
স্লাইড থেকে একটু আসি। By executing the following query at this point, an error will be raised stating viewer function is not updatable because the modification affects multiple base table. সেম একটা এরর কিন্তু আমাদেরও আসছে। তো এই এররটা কেন আসলো? So inserting a row into a view that is based on multiple tables raises an error by default. যদি মাল্টিপল টেবিলের সমন্বয়ে একটা ভিউ ক্রিয়েট করা হয় এবং সেই ভিউতে যদি আমরা ডাটা ইনসার্ট করার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে বাই ডিফল্ট একটা এরর চলে আসবে। Now let's understand how instead of triggers can help us in this situation. হ্যাঁ, কারণ এই সিচুয়েশনে ইনস্টেড অফ ট্রিগার আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে সেটা আমরা এখন দেখব। Since we are getting an error when we are trying to insert a row into the view, let's create an instead of trigger on the view. হ্যাঁ, এখন যেহেতু ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের একটা এরর আসতেছে, সো এখান থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা কি করব, এই ভিউর উপরে আমরা একটা ইনস্টেড অফ ট্রিগার ক্রিয়েট করব এবং ইনস্টেড অফ ট্রিগারের মাধ্যমে আমরা এখান থেকে প্রবলেমটা প্রিভেন্ট করব আর কি। তো সেটা কিভাবে হইতে পারে আমরা ভিউতে দেখব বা একটা ট্রিগারের মধ্যে দেখব আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্রিগার। তো ক্রিয়েট অ্যান ইনস্টেড অফ ট্রিগার অন দা ভিউ। ভিউ হচ্ছে এখানে ভিউর নামটা দেওয়া আছে, আমাদের ভিউর নামটা ডিফারেন্ট। এখন এখানে যেটা দেওয়া আছে বিডব্লিউ এমপ্লয়ি ডিটেলস, হ্যাঁ, আমাদেরটা হচ্ছে বিডব্লিউ এমপ্লয়ি ইনফো, বাট নাম ডাজন্ট ম্যাটার। আমরা আমাদেরটার উপরে এই ট্রিগারটা ক্রিয়েট করব। তো দেখেন ট্রিগারের সিনট্যাক্সটা ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম, ট্রিগার নেমের আগে ট্রিগার হচ্ছে প্রিফিক্স দেওয়া আছে অন, এই যে ভিউর নামটা বিডব্লিউ এমপ্লয়ি ডিটেলস, আর আমাদেরটা হচ্ছে বিডব্লিউ এমপ্লয়ি ইনফো। আর ট্রিগারের যে টাইপ এটা হচ্ছে ইনস্টেড অফ ট্রিগার, ইনস্টেড অফ ইনসার্ট, এটা হচ্ছে ট্রিগার টাইপ ইনস্টেড অফ ইনসার্ট। সেটা হচ্ছে এই ট্রিগারের বিশেষত্বটা। এরপর আছে এস দিয়ে ট্রিগারের শুরু, এখান থেকে ট্রিগারের বডিটা বিগিনিং এর মধ্যে হচ্ছে আমরা আমাদের এক্সপেক্টেড যেই সিনট্যাক্স আছে সেগুলি লিখব আর কি। তো এখানে এক্সপেক্টেড সিনট্যাক্স গুলি কি আছে? প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে ডিপার্টমেন্ট আইডিটা, এরপরে হচ্ছে সিলেক্ট দিয়ে ডিপার্টমেন্ট আইডি, এর মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা নেওয়া হয়েছে ফ্রম টিবিএল ডিপার্টমেন্ট। আর এই যে ডিপার্টমেন্টের একটা এলআইএস ক্রিয়েট করা হয়েছে, অ্যাকচুয়ালি জয়েন আর কি, ডিপার্টমেন্ট টেবিলের এলআইএস ক্রিয়েট করা হয়েছে এবং জয়েন করা হয়েছে ইনসার্টেড টেবিলের সাথে। আপনাদের ইনসার্টেড টেবিলের কথা মনে আছে কিনা? ইনসার্টেড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ টেবিল যেটা শুধু ট্রিগার থেকে অ্যাক্সেস করা যায়। তো ইনসার্টেড টেবিলের সাথে জয়েন করা হয়েছে এবং ইনসার্টেড টেবিলের একটা এলআইএস ক্রিয়েট করা হয়েছে আইএনএস। এটা আপনি এক্সওয়াইজেড যা খুশি নাম দিতে পারবেন, আইএনএস। আর এই যে ডিবিপিটি দেওয়া আছে এখানেও যা খুশি আপনি নাম দিতে পারবেন আপনার সুবিধা মতো। এরপর হচ্ছে অন কন্ডিশনে ইনসার্টেড টেবিলের ডিপার্টমেন্টের নামের সাথে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে হচ্ছে এই এটা ক্রিয়েট, অ্যাকচুয়ালি সিলেক্ট স্টেটমেন্টটা আর কি। তো এই সিলেক্ট স্টেটমেন্ট থেকে যে ডিপার্টমেন্ট আইডিটা পাওয়া যাবে সেই ডিপার্টমেন্ট আইডিটা আমরা এই যে ডিপিটি আইডি এই ভেরিয়েবলটার মধ্যে আমরা রাখবো আর কি। নেক্সট স্টেপ কি? ইফ কন্ডিশন দিয়ে ইফ ডিপার্টমেন্ট আইডি ইজ নাল, যদি ডিপার্টমেন্ট আইডিটা নাল হয় তাহলে একটা এরর রেজ করে দিব ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা এরর মেসেজ, এটা আপনি যা খুশি তা লিখতে পারেন। আর এই রেজ এরর এই ফাংশনের আরো দুইটা প্যারামিটার আছে, এগুলি নিয়ে পরে আলোচনা করতেছি। দেন রিটার্ন, যদি ডিপার্টমেন্ট আইডিটা নাল হয়ে যায় দেন হচ্ছে মেসেজ দিয়ে আপনি রিটার্ন করে ফেলবেন। আদারওয়াইজ যেটা হবে আপনি এখানে এই যে ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে ভ্যালু ইনসার্ট করবেন। তো ভ্যালু কি ইনসার্ট করবেন? ইনসার্ট ইনটু টিবিএল এমপ্লয়ি টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি আপনি ভ্যালু ইনসার্ট করবেন। আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, এই তিনটা চারটা হচ্ছে আপনার প্যারামিটার বা কলাম আর কি। এই চারটা কলামে হচ্ছে আপনার ভ্যালু ইনসার্ট হবে। আর এখানে ভ্যালুটা আসবে কোত্থেকে? সিলেক্ট স্টেটমেন্ট থেকে। দেখেন সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে কি আছে? সিলেক্ট আইডি, নেম, জেন্ডার, আর হচ্ছে এই যে ভেরিয়েবলের মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা আছে ফ্রম ইনসার্টেড টেবিল থেকে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে যেই ভ্যালুটা আপনি পাবেন
সেইটা। আর এখানে ডিপার্টমেন্ট নেমের জায়গায় দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট আইডি নামের এই ভেরিয়েবলের ভ্যালুটা। ঠিক আছে, তো এই হইলো আমাদের ট্রিগার আর কি। তো এইটুকুর মধ্যে কারো কনফিউশন আছে কিনা, বুঝতে অসুবিধা হয়েছে কিনা? আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি এরকম একটা ভিউ ট্রিগার ক্রিয়েট করি। আমরা নেক্সটে যাই। ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম। ট্রিগার নেমের আগে একটা প্রিফিক্স দিলাম, আর ট্রিগারটা ক্রিয়েট হবে এইটার উপরে। আর এটা যেহেতু আমরা ইনস্টেড অফ ট্রিগার ক্রিয়েট করতেছি, তো নামের সাথে ওইটাও দিয়ে দিতে পারি। ইনসার্ট এরকম হতে পারে। অন, অন অ্যাকচুয়ালি আমাদের এই ভিউর উপরে এই ট্রিগারটা ক্রিয়েট হবে, আর টাইপ হবে ইনস্টেড অফ ইনসার্ট। এটা হচ্ছে আমাদের ট্রিগারের টাইপ অ্যাজ। আচ্ছা, এখানে আমাদের অ্যাকচুয়ালি ভিউটা আছে, বাট এখানে বলতেছে ডাজ নট এক্সিস্ট। হাউএভার এটা এসকিউএল সার্ভারের সমস্যা, বাট আমাদের ভিউটা আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের ইনসার্ট স্টেটমেন্টটা আমরা ফার্স্টে লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইনসার্ট ইনটু টিবিএল এমপ্লয়ি। এমপ্লয়ি অ্যাকচুয়ালি আমরা এমপ্লয়ি টেবিলে ভ্যালু ইনসার্ট করব। ভ্যালুর মধ্যে কি কলামগুলি থাকবে? আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি, এই আইডি এগুলি আছে আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে, এগুলি আছে। একটু রান করে চেক করে নিই। আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, তো এখানে আসলে যে ভ্যালুগুলি আসবে, এই ভ্যালুগুলি আসবে হচ্ছে একটা সিলেক্ট স্টেটমেন্ট থেকে। তো সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে সিলেক্ট from inserted, এই ইনসার্টেড টেবিল থেকে হচ্ছে আমার এই ভ্যালুগুলি আসবে। তো ইনসার্টেড টেবিলে অ্যাকচুয়ালি এখানে ডিপার্টমেন্ট আইডি বলতে কিছু নাই। ইনসার্টেড টেবিলের মধ্যে থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট নেম, কারণ হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি ইনফো ভিউটার মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট আইডিটা নাই। সো ডিপার্টমেন্ট আইডিটা এখন আমাদের বের করে নিতে হবে। তাহলে ডিপার্টমেন্ট আইডিটা আমরা কিভাবে বের করব? এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডিপার্টমেন্ট আইডি, এটা ইন্টিজার টাইপ। এরপরে আমরা ডিপার্টমেন্ট আইডির মধ্যে ভ্যালুটা রাখবো। এখানে স্টার্ট দেয়া প্রথমে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট টেবিলের সাথে আমরা জয়েনিং করব। কি জয়েনিং করব? প্রথমে আমি কোয়েরিটা লিখে নিতেছি, পরে হচ্ছে আমি আইডিটা লোড করব। এটার সাথে আমরা জয়েনিং করব কোনটা? ইনসার্টেড টেবিলের, কারণ ইনসার্টেড টেবিলের মধ্যে থাকবে হচ্ছে আইডিটা, ডিপার্টমেন্ট আইডিটা। সেই আইডিটা দিয়ে সার্চ করে আমরা ডিপার্টমেন্ট আইডি পেয়ে যাব। আচ্ছা, এখানে আমার অন কন্ডিশন দিতে হবে, আর এখানে একটা এলআইএস দিয়ে দিই, আইএনএস দিতে পারি।
অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট এই নেমটা আসবে। এটার সাথে আমার জয়েনিং হবে ডিপিটির ডিপার্টমেন্ট নেম। এই হচ্ছে আমার কন্ডিশন। আর এখানে আমাদের যেটা হবে, আমরা স্টারের পরিবর্তে দেখাবো হচ্ছে ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্ট আইডি হবে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা। জাস্ট ডিইপিটি আইডি। আচ্ছা, এইটাতে লোড হবে। এখানে আমি অ্যাড সাইনটা জাস্ট বাদ দিয়ে দিলাম, সেম নেমই আছে। ওকে, সো আমি পায়া গেলাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা। এই যে ডিপার্টমেন্ট আইডিটা পায়া গেলাম। আর এই ডিপার্টমেন্ট আইডিটা এই ডিপার্টমেন্ট এইখানে এন্ট্রি হবে। এখানে অ্যাকচুয়ালি ইনসার্টেড টেবিলে আমার ডিপার্টমেন্ট আইডিটা নাই, সো এই জন্য আমি ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে নিলাম এইখান থেকে। আর এখানে অবশ্যই একটা কন্ডিশন ছিল যে যদি ডিপার্টমেন্ট আইডিটা ইন কেস আমরা না পাই বা যদি নাল হয় তাহলে কি হবে। ইফ ডিপার্টমেন্ট আইডি যদি হয়, যদি কোনো কারণে নাল হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এরর রেজ করে দেব। রেজ এরর। তো এখানে আমরা লেখা দিতে পারি ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম, এরকম দিতে পারি। এরপরে 16 এরর স্টার্ট আর কি। এই রেজ এরর হয়ে গেল। এরপরে যদি এরর পায় রিটার্ন, দ্যাট মিন্স আমার এখান থেকে কার্সরটা রিটার্ন করবে, নেক্সট আর যাবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিগার। তো ট্রিগারের মধ্যে কতগুলো এরর দেখাচ্ছে, দেখি আমরা এটা এক্সিকিউট হয় কিনা ট্রিগারটা। ইনভ্যালিড কলাম নেম আইডি, এটা কোনটা আইডিটা, আচ্ছা এখানে আমরা কলামের নেমের জায়গায় ভ্যালুজ দিয়ে দিচ্ছি, 4 জন এটা আসছে। আমরা অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে আমার এগুলি, আর এগুলি হচ্ছে কলামের নেম, যার কারণে আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা হয়নি। সো ট্রিগারটা আমরা আবার এক্সিকিউট করি। আমার ট্রিগার এক্সিকিউট হয়ে গেছে প্রপারলি। এখন আমরা দেখবো যে ট্রিগারটা ইউজ করে কিভাবে ইনসার্ট করা যায়। আমরা স্লাইডে যাই, আমার ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, নাও এক্সিকিউট দ্য ইনসার্ট কোয়েরি। এখন আমরা ইনসার্ট কোয়েরিটা এক্সিকিউট করব। আমার ইনসার্ট কোয়েরিটা কি, আমার সেই প্রথমের ইনসার্ট কোয়েরিটাই। দেখেন আমাদের এখানে একটা ইনসার্ট কোয়েরি ছিল। সাপোজ আমরা এইটাই এক্সিকিউট করি। এটাই, তখন আমাদের এরর আসছিল এবং এররের কারণে তখন আমাদের কোনো ভ্যালু ইনসার্ট হয় নাই। আমরা একটু টেবিলটা দেখে নিই। আমার এখানে 6টাই আছে এবং আমরা এখন 7 নাম্বার ভ্যালুটা ইনসার্ট করব, যার আইডি হবে 7, নিউ নেম, ফিমেল, নিউ ডিপার্টমেন্ট। এই হচ্ছে আমার ভ্যালু। তো আমি একটু এক্সিকিউট করি আমাদের ইনসার্ট কোয়েরিটা। আচ্ছা, ইনভ্যালিড ডিপার্টমেন্ট নেম, যেহেতু আমার ডিপার্টমেন্ট নেমটা ইনভ্যালিড ছিল, তারপরে 1 রো ইফেক্টেড। দেখি
অ্যাকচুয়ালি হয় নাই তাহলে ওয়ান রো ইফেক্টেড হলো কোথায় পাচ্ছে না হ্যাঁ তাদের ভাই ডিপার্টমেন্ট আইডিটা পাচ্ছে না নিউ ডিপার্টমেন্টের বদলে আমাদের যা আছে সেইটা দিতে হবে ওর ভিতরে হ্যাঁ সেটাই তো সো ইনসার্ট হয় নাই আচ্ছা এখানেও ইনসার্ট হয় নাই এইচআর পেরোল অ্যাডমিন এখন এখন আমরা যেটা করব যে একটা ভ্যালিড একটা নেম দিব সাপোজ আমরা এইচআর দেই ভ্যালিড নেম দেই এইচআর এবার আমরা চেষ্টা করি এক্সিকিউট করার সো আমার ইনসার্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখি দেখেন আমার 7 নম্বর রো ইনসার্ট হয়েছে 7 এখানে যা ভ্যালু আছে তাই নিউ নেম দিয়ে ফিমেল আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর সো আমি এখন এটা দেখতে চাইলে একুরেট ভাবে আমি ভিউটা ইউজ করে দেখব সো ভিউ দিয়ে দেখেন আমি এক্স্যাক্টলি এইচআর শব্দ আসতেছে সো আমরা যে ডিপার্টমেন্ট আমরা ইনসার্ট দেওয়ার চেষ্টা করলাম এইচআর সেটা এক্স্যাক্টলি ইনসার্ট হয়ে গেল আমাদের এখানে কোনো আর এরর টেরর কিছু আসলো না আমরা একটু স্লাইডে যাই the instead of trigger correctly inserts যেহেতু আমরা instead of trigger এখানে অ্যাপ্লাই করলাম এখন হচ্ছে এটা কারেক্টলি ইনসার্ট হইল the record into tbl employee table since we are আচ্ছা that means আমরা instead of trigger দিয়ে correctly insert করলাম record into employee table এর রেকর্ড গুলি correctly insert করলাম since we are inserting a row the inserted table contains the newly added row যেহেতু আমরা ইনসার্ট করছি সো ইনসার্ট টেবিল বলতে ওই যে স্পেশাল টেবিলটার কথা বলতেছে যেটা হচ্ছে শুধুমাত্র ট্রিগার থেকে অ্যাক্সেস করা যায় since we are inserting a row the instead of table contains the newly added row instead of ট্রিগারটার মধ্যে হচ্ছে নিউলি অ্যাডেড যে রো গুলি আমরা ইনসার্ট দিচ্ছি সেটা থাকে whereas the deleted table will be empty এখানে ডিলিটেড টেবিলটাও আপনি একটা অ্যাক্সেস করতে পারবেন কিন্তু সেই ডিলিটেড টেবিলে কিছু থাকবে না এমটি থাকবে in the trigger we use raise error function এই টেবিলে আমরা raise error ফাংশনটা ইউজ করছি এই ট্রিগারের মধ্যে আর কি সো দেখাচ্ছি আমি এই যে raise error ফাংশনটা আমরা ইউজ করছি to raise a custom error when the department name provided in the insert query does not exist যখন হচ্ছে আমরা এমন একটা ডিপার্টমেন্ট প্রোভাইড করব যে ডিপার্টমেন্টটা আসলে ডিপার্টমেন্ট টেবিলে নাই সেক্ষেত্রে আমাদের এই রেজ এরর ফাংশনটা এক্সিকিউট হবে বা সে এরর রেজ করবে এই কথাটা এখানে বলা হয়েছে when the department name provided in the insert query does not exist যেটা এক্সিস্ট করে না we are passing 3 parameters to the raise error মেথড আমরা এই raise error মেথডের মধ্যে 3টা প্যারামিটার দেখেন প্রথমে হচ্ছে মেসেজটা এরপরে আরো 2টা প্যারামিটার আছে এগুলোর কথা এখানে বলা হয়েছে যে we are passing 3 parameters to the raise error method the first parameter is the error message প্রথমটা হচ্ছে error message এই যে লাল দুটো লিখছি আমরা এটা error message the second parameter is the severity level এই যে সেকেন্ড 16 লিখছি এটা হচ্ছে severity level এটা কি ধরনের মেসেজ বা কি ধরনের এরর সেটা সে মিন করতেছে indicates general errors that can be corrected by the user এই যে 16 ইন্ডিকেট করে হচ্ছে এটা জেনারেল এরর that can be corrected by the user the final parameter is the state এই যে ফাইনাল প্যারামিটার স্টেট 1 means হচ্ছে এটা error that means by invalid আমাদের আমরা এটা ইনভ্যালিড হিসেবে অ্যাপ্লাই ঘোষণা করলাম আর কি এই রিজার্ভের মাধ্যমে এই এররের স্টেটটা তো এই হচ্ছে বিষয়টা আমাদের যে
টোটাল যে ট্রিগারটা তার ডেসক্রিপশন এবং ইনস্টেড অফ ট্রিগারের যে অ্যাপ্লিকেশনটা বা যেটা অ্যাপ্লাই করে আমরা যে কিছু একটা করতে পারি বা কোন ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন ইনস্টেড অফ ট্রিগারটা, এই হচ্ছে তার বিষয়টা আর কি। তো আশা করি ইনস্টেড অফ ট্রিগারের বিষয়টা বোঝা গেছে। নেক্সটে আর নাই।